আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয়ের 2024 সালে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার একটি উচ্চতর গণিতের এমসিকিউ প্রশ্ন এবং সলভ নিয়ে আলোচনা করব। চলুন আমরা এক নজরে প্রশ্নটা একটু দেখে নিই। আমাদের প্রশ্ন এরকম এমন ছিল, জাস্ট এরকম একটা প্রশ্ন হতে পারে, বা বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন জায়গার প্রশ্নের ধরন ভিন্ন হতে পারে। মনে করেন আমি এরকম একটা প্রশ্ন নিয়ে নিলাম, আমরা এটা সলভ করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আশা করি, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলুন আমরা শুরু করার চেষ্টা করি। আমরা প্রশ্নটা একটু দেখে নিলাম। আপনারা প্রশ্ন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রশ্নটা আমি কমেন্ট বক্সে আবার প্রশ্নের লিঙ্কটা দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করেও এটা সলভ করতে পারবেন। ঠিক আছে, চলুন আমরা তাহলে শুরু করি। আমি দুঃখিত, প্রশ্নটা যদি এরকম হয়, প্রশ্ন একটা পিডিএফ নিয়ে নিয়েছি, আমরা এটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলুন প্রথমে যে প্রশ্নটা দেয়া আছে আমার হচ্ছে যে এ একটা নাম্বার 1 যদি আমি চিন্তা করি, এ একটা সেট দেয়া আছে, বি একটা সেট দেয়া আছে, যেখানে এ হচ্ছে বি এর প্রপার উপসেট, অর্থাৎ এ সেটের উপাদানগুলো বি সেটের ভিতরে অবশ্যই আছে, এবং এ সেটের উপাদান বি সেট থেকে অবশ্যই একটা কম থাকে, প্রপার উপসেট হলে আমরা জানি। তাহলে নিচের কোন সম্পর্কটা সঠিক, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান বি হবে কিনা। চিন্তা করেন, আমি যদি চিন্তা করি এ সমান 1 2 আর বি আমি চিন্তা করলাম হলো 1 2 3, তাহলে আমি যদি অবশ্যই তবেই তো এটা বি এর একটা উপসেট হবে। তাহলে এ ইন্টারসেকশন বি করলে অবশ্যই বি হবে না, কারণ বিটা তো কারণ এর সবগুলো উপাদান বি এর চেয়ে একটা কম আছে, সুতরাং তাদের ইন্টারসেকশন করলে কখনো বি হয় না। আবার এ ইউনিয়ন বি করলে এ হয় না, কারণ কি এটা তো ছোট, বিটা হচ্ছে বড়, বি এর একটা উপাদান একটা বেশি আছে, তার মানে অবশ্যই এটাও সঠিক না। আর যেহেতু এ এবং বি সমান না, সুতরাং তাদের ইউনিয়ন করলে যা হবে ইন্টারসেকশন করলে তা হবে না। আমার সেকেন্ড যে অপশনটা আছে এ ইউনিয়ন বি সমান বি সেট, কারণ কি এ যদি 1 2 হয়, বি যদি 1 2 3 হয়, তাদেরকে ইউনিয়ন করলে অবশ্যই বড়টাই হয়, অর্থাৎ এ ইউনিয়ন বি হবে বি। এটি হবে কি আমার সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর অপশন হলো যে এফ অফ এক্স যদি এক্স বাই এক্স মাইনাস 2 হয়, তাহলে এফ ইনভার্স 2 কত। এই বেলাতে আমরা জানি যে এরকম টাইপের করতে হলে ধরতে হয় যে সহজ, এফ ইনভার্স 2 সমান হলো এ ধরলাম আমরা, এটা এইভাবে ধরা সহজ, আপনারা রাফ করে নেবেন। তাহলে 2 সমান হলো এফ অফ এ, বা আমি যদি এরকম চিন্তা করি এফ অফ এ মানে, তাহলে এখানে বসাই দেব এ বাই এ মাইনাস 2। এটাকে আপনি সলভ করেন, তাহলে এ এর মানটা কি করবেন অতি সহজে পেয়ে যাবেন। সলভ করলে কত হয়, 4 হয়। আপনি সলভটা একটু করে নেবেন এইভাবে। নেক্সট প্রশ্ন একটু মুছে নিই, কিন্তু আপনার হাতে যেহেতু খাতা কলম থাকবে, আপনি আপনার মূল খাতায় রাফ করবেন। অবশ্যই প্রশ্নের মধ্যে কোনো জায়গা থেকে কাটাকাটি ঘষাঘষি করবেন না, এটা পরীক্ষার হলে বৈধ না। অবশ্যই আপনার মূল খাতা আপনি রাফ করবেন, তাতে কোনো অসুবিধা নেই। নিচে কোনটা বহুপদী, আমরা বহুপদীর সংজ্ঞা জানি যে এক চলকের বহুপদীর আদর্শ রূপ হচ্ছে cx⁴n, অর্থাৎ এখানে n এর মানটা ঋণাত্মক হয় না। তাই যদি না হয় তাহলে দেখেন, অর্থাৎ ঋণাত্মক যদি হয় তাহলে 1/x এরকম আকারে কিছু চলে আসে, অর্থাৎ চলকটা নিচে থাকে না। তাহলে এখানে চলক নিচে আছে ভগ্নাংশে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে নাই। সুতরাং 2 নম্বরটা হচ্ছে কি আমার একটা বহুপদী। 4 নম্বরটা বলা হলো যে নিচের একটা বীজগণিতিক রাশি আছে, ওকে, এটা একটা সমমাত্রিক বহুপদী। আমরা জানি প্রতি পদের মাত্রা যদি সমান হয় তখনই তাকে সমমাত্রিক বহুপদী বলা হয়। এই পদের মাত্রা হলো 3, এই পদের মাত্রা 3, এই পদের মাত্রা 3, সুতরাং এটা একটা সমমাত্রিক বহুপদী। সঠিক। প্রতি সমরাশি, প্রতি সমনে আমরা জানি যে যদি কোনো একটা বীজগণিতিক রাশিতে x = y বসানোর পরেও রাশিটা আগের মতোই থাকে, তখন তাকে প্রতি সমরাশি বলা হয়। যদি আমরা এখানে x এর বদলে y বসাই, তাহলে 6y²
আর এখানে তাহলে হবে 5yx, এই পদ ঠিক আছে, এখানে হয় 2x স্কয়ার, আসলে এই রাশিটা আগের মতো না, সুতরাং এটা কোনো প্রতিসম রাশি না। তারপর 3 নাম্বার আছে x স্কয়ার z x y x স্কয়ার y, সরি এটা হচ্ছে x z স্কয়ার x x স্কয়ার y y z স্কয়ার। চক্রক্রমিক সংজ্ঞা হলো যে আমরা যদি x y বসাই আর বসাবো y x, তিনটা চলক যদি এভাবে বিনিময় করি, আরেকটা বসাবো z x z x, বসানোর পরে আসলে যদি আগের মতোই থাকে, আসলে এটা আপনি একটু বসিয়ে দেখেন যে আগের মতো আর থাকে না, সুতরাং এটা চক্রক্রমিক নয়। সুতরাং উত্তর হবে কি শুধুমাত্র 1। এটা হচ্ছে আমার শুধুমাত্র একটা সমমাত্রিক বহুপদী, আর কোনো শর্ত আমার খাটছে না। x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 12, এটা উৎপাদক কত? সিম্পল, আপনি x স্কয়ারে মনে মনে ধরেন তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস 12, 12 কে ভাঙলে 3 4 12 হয়, অর্থাৎ মাইনাস 4a। আমি যদি এরকম চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস 12, অর্থাৎ আমি যদি এটাকে চিন্তা করি ভাঙাই, তাহলে আমার উৎপাদক হচ্ছে কিভাবে যে 3 4 12, অর্থাৎ মাইনাসের 4 এ থাকবে প্লাসের a থাকবে, অর্থাৎ এরকম যদি আমি করে দিই তাহলে আমার উৎপাদকটা দাঁড়াচ্ছে হচ্ছে যে এরকম a স্কয়ার মাইনাস 4, অর্থাৎ তাহলে আমার হচ্ছে a মাইনাস 4 আর হচ্ছে কত, সরি a প্লাস 3, এরকম। a মানে হচ্ছে আমার x স্কয়ার, আমি একটু মুছে দিই এটা, আমি আবার একটু লিখি, আমাকে একটু মুছতে হচ্ছে সময় বেশি লাগছে, আপনারা 25 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন, কিন্তু 25 টেমসিভ আছে। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ এটাকে আমি চিন্তা করলাম, তাহলে আসলে হচ্ছে a স্কয়ার মাইনাস a মাইনাস 12, ঠিক মিডল টার্ম বানানো হচ্ছে আমার a মাইনাস 4 আর একটা হচ্ছে a প্লাস 3, এ হচ্ছে আমার a স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার প্লাস 3, a স্কয়ার মাইনাস 4 কে বাংলাতে করা যায় আবার a প্লাস 2 a মাইনাস 2, আর একটা হচ্ছে আমার তাহলে a স্কয়ার প্লাস 3, তাহলে উত্তর হচ্ছে এর জায়গায় আমি x দেওয়া হবে, এখানে যদি চলকটা আমার x দেওয়া ছিল উৎপাদক সবগুলো x দিয়ে হবে, অর্থাৎ এটা কি হবে আমার উত্তর হবে, যদিও প্রশ্নে একটু মিস্টেক আছে, আপনি এরকম ধরে নেবেন, ঠিক আছে। এরপরে আরেকটা অনুক্রম দেওয়া আছে 1/3 2/3 স্কয়ার 1/3 স্কয়ার 4/3 কিউব। আসলে এটা একটু চিন্তা করেন তো, এই যে 3 নম্বর পদে একটু ঝামেলা আছে, কিভাবে 1/3 2/3 2/3 স্কয়ার, আচ্ছা 3 নম্বর পদে যাবে এরকম লিখি 3/3 কিউব লিখি, তাহলে কোনো অসুবিধা আছে? তাহলে কাটাকাটি করলাম 1/3 স্কয়ার হয়, অর্থাৎ তাহলে উপরে থাকছে কত 1 2 3 4 এইভাবে, আর নিচে থাকছে 3 স্কয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4 এইভাবে, অর্থাৎ এটা তাহলে একটা সিম্পল একটা অনুক্রম, উপরে হবে তাহলে হবে n আর নিচে হবে কত 3 টু দি পাওয়ার n, কারণ যেহেতু প্রতিটা n এর যে প্রথম n = 1 বসালে প্রথম পদ, n = 2 বসালে দ্বিতীয় পদ, তাহলে সিম্পল, এখানে এরকম কোনো কিছু করলাম না বা আমরা আলোচনায় গেলাম না, সিম্পলি বোঝা যাচ্ছে। অর্থাৎ আমাকে শুধু এই জায়গাটাতে 1/3 স্কয়ার এখানে 3/3 কিউব লিখে নিলে সুন্দর একটা অনুক্রম হয়ে যাচ্ছে, তার সাধারণ পদ হচ্ছে n/3 টু দি পাওয়ার n, অর্থাৎ সূত্র হচ্ছে ঘ। এরপরটা হচ্ছে আমার log root base x ইকুয়াল 3 সমস্ত 3 এর 1, এটাকে আমরা যদি জানি যে লেখা হয় যে বেস সবসময় বেজে থাকে √8, আর এটাকে সমস্ত করলাম 3 3 9 আর 10, অর্থাৎ এর পাওয়ারটা হচ্ছে 10/3 সমান হলো x। তাহলে আমরা এটা ভাঙাই, 8 কিউব লেখা যায় 2 কিউব, আর হাফ রুটের বদলে হাফ দিলাম, আর এখানে হচ্ছে 10/3 সমান হলো আমার x। আমি এটা কেটে দিলাম, এটা এখানে 5 রাখলাম, অর্থাৎ x সমান 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, মানে উত্তর হবে আমার 7। আচ্ছা নিচের তথ্যের আলোকে 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দাও। -5 -1 1/5 -1/25 একটা ধারা, ওটা একটা প্লাস প্লাস দেওয়া আছে, এটা একটা ধারা হলো, প্লাস বা মাইনাস দেওয়া আছে, এই ধারা বলছে যে অনন্ত পদ কত, তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে এটা কি ধারা। আমি যদি পাশাপাশি দুইটা পদের বিয়োগফল বের করে দেখি তাহলে হয় না, কিন্তু যদি ভাগফল বের করি অর্থাৎ -1/5 পাওয়া যায় প্রতি ক্ষেত্রে, আপনি একটু করে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে -1/5, তাহলে এটাকে সাধারণ পদ বের করি, সাধারণ পদ বের না করে যদি এমসিকিউ করব আমরা একবারে 15তম পদ a টু দি পাওয়ার 15 -1, এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে -1/5,
তার পাওয়ার হচ্ছে আমার 14 মাইনাস 1 মানে 14। তাহলে 14 আমি দেখি, তাহলে 14 যেহেতু মাইনাস 1 এর পাওয়ার থাকলে প্লাস হবে, আর তাহলে 5/5 টু দি পাওয়ার 14 হবে। একটা কাটাকাটি করলে তাহলে কত হচ্ছে আমার, একটা কাটাকাটি করলে কমে যাচ্ছে একটা 1/5 টু দি পাওয়ার 13। ঠিক আছে, এভাবে আপনারা করতে পারেন। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে আমার a/1 মাইনাস r, অর্থাৎ এর মান হচ্ছে 5 1 মাইনাস r, মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে 1/5, মানে 5 গুণ নিচে হবে 5 আর উপরে লসাগু করলে নিচে হয়ে যেতেছে 6। তাহলে আমার কত কত হয়ে যেতেছে, তাহলে 25, সরি উপরে হলেছে, আমরা একটু মুছে দিই, আবার একটু দেখি, একটু ই হয়ে গেল। a/1 মাইনাস r, এখানে যে মানটা বসাই দেই, এর মান হচ্ছে তাহলে আমার 5, এই যে 1 মাইনাস r, 1 প্লাস r, আর মানে হচ্ছে 1/5, লসাগু হচ্ছে 5 আর একে 6, তাহলে এটা এরকম হইতেছে যে 5/6/5। কাটাকাটি উল্টালে পরের লাইনে ভগ্নাংশ উল্টে দিলে উপরে চলে যাবে 5, 5 5 25, আর নিচে হলে 6, অর্থাৎ কত হচ্ছে আমার তাহলে 25/6। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা a টু দি পাওয়ার x সমান যদি n হয়, এটা সরাসরি একটা সূত্র, তাহলে x এর মান কত, সরাসরি সূত্র। তারপর আমরা মনে রাখতে পারি যদি উভয় পাশে মানে লগ নেই, আমরা উভয় পাশে যদি একটা লগ নিয়ে নিই, তাহলে কি হয়ে যেতেছে আমার, তাহলে x সমান সমান হচ্ছে আমার log a বেজ n হবে। অর্থাৎ এরকম বেলায় মনে থাকতে হয় বেজ সবসময় বেজে থাকে, যদি লগ নেওয়া হয় বেজ বেজে থাকে, x টা তাহলে উপরে উঠে যাবে এর উপরে a টু দি পাওয়ার x, আর এই যে x টা ছিল, x টা সরি এখানে x টা কোথায় আসবে, আমার নিচে চলে আসবে। তাহলে হচ্ছে x সমান সমান log a বেজ আমার কি হয়ে যাবে n। ক নাম্বার, একটা ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 10, ভরকেন্দ্র অনুপাত কত আমি জানি, মধ্যমা ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এটাকে এমনি, এটাকে সহজভাবে করা যায়, কোনটাকে কাটাকাটি করলে 2:1 হয়, দেখেন তো, এটাকে কাটাকাটি করলেই এখানে 2 হয় আর এখানে 1 হয়। আর কোনো কিছু করার দরকার আছে, মনে হয় দরকার নাই, আমরা জানি ভরকেন্দ্রের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। সেক্ষেত্রে 10টা আমাকে না দেখলেও হয়। এটাকে এটাকে যদি আমি এই যে এটা দিয়ে উভয় পক্ষে ভাগ করি, এখানে 2:1 হয়। আর এটাকে 2 দিয়ে এটাকে ভাগ করলে 2:1 হয় না, 2 দিয়ে ভাগ করলে 2:1 হয় না, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2:1 হয় না, তাহলে এটা আমার দরকার পড়ে না। কিন্তু তাছাড়া আমি যদি বিস্তারিত করতে চাই, তাহলে হচ্ছে ওই যে 2:1 থাকলো, তাহলে 2:1 হলো, অনুপাতকে যোগ করলাম 3 হলো, তাহলে এক পাশে অনুপাত হবে 2/3 ইন্টু আমার হচ্ছে 10। এটা কাটাকাটি দেখবে যে এটা পাওয়া যায়, আপনি এটা এইভাবেও করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা আমরা নেই, একটু মুছে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর দেখেন তো, বৃত্তটা কেন্দ্র হলো পি, অর্থাৎ পি হচ্ছে আমার, এটা হচ্ছে ত্রিভুজটার বৃত্তস্থ ত্রিভুজের পরিকেন্দ্র। এম হলো বিসের মধ্যবিন্দু। বিসের মধ্যবিন্দু মানে কি, তাহলে আমার হচ্ছে এই যে এইখানে যে আসতো সেটা একটা মধ্যমা হতো, তাহলে এম হচ্ছে একটা মধ্যমা। কোনটা সঠিক, এটা সরাসরি সূত্র আছে। তাহলে আমরা জানি যে এই পিএম হবে 2, হ্যাঁ এও হবে, এই যে এখান থেকে এ কিউ, সরি এ কিউ হচ্ছে আমার মানে লম্ববিন্দু, এ কিউ হচ্ছে লম্ববিন্দু। লম্ববিন্দু আমরা এর আগে একটা সরাসরি সূত্র জানি, ত্রিভুজের লম্ববিন্দু সমান হবে ওই যে পরিকেন্দ্র থেকে বিপরীত, পরিকেন্দ্র থেকে যে আবার যে আমার ই আছে কি বলে মধ্যমা আছে, তার এই যে এইটুকুর দূরত্বের দ্বিগুণ হচ্ছে এইটুকু। অর্থাৎ এই যে পিএম সমান 2, সরি এই এ কিউটা হবে তোমার 2pm এর সমান, এটা সরাসরি একটা সূত্রই আছে। অর্থাৎ ত্রিভুজের পরিকেন্দ্র থেকে এই যে আমাদের মধ্যমার যে অপর পাশের বিন্দু যে দূরত্ব, আর ত্রিভুজের শীর্ষ থেকে এই যে আমার লম্ববিন্দু দূরত্বের কি হয়, অর্ধেক হয়। অর্থাৎ অথবা এই যে এ কিউ সমান থাকবো এই 2pm থাকবো, এটা সরাসরি একটা সূত্র আপনার রয়ে গেছে। ওকে, এরপরটা দেখি আমরা এসি বর দৈর্ঘ্য কত, আসলে এটা 5 দেওয়া আছে, এটা 2 থিটা, এটা থিটা, আমি যদি জানি এটা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা থিটা মানে এটা তার দ্বিগুণ হবে, অর্থাৎ বাকি দুইটা গুণের যোগফল 90 হবে। এটা যদি 30 হয়, এটা 60 হয়, তখনই 90 হয়, আর কোনো কিছু তো হয় না, এটা মুখোমুখি করে ফেলা যায়। অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। আমি যদি এসি বের করতে চাই, তাহলে এটা লম্ব এবং অতিভুজ চিন্তা করি, এটার সাথে চিন্তা করলাম লম্ব এবং অতিভুজ sin থিটা, অর্থাৎ sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ sin 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এসি, সরি লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে এসি।
এটা মুছে দিলাম। তাহলে sin 360 মান হচ্ছে হাফ পাঁচ বাই পরে নিশ্চিত সমান্তরাল কত হচ্ছে 10, উত্তর দিয়ে দেবো কত আমরা 10। ঠিক আছে। আচ্ছা এরপরে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রার বর্গের সমষ্টি কত? আচ্ছা দেখেন এই বিষয়গুলো হচ্ছে সরাসরি সূত্র, ঠিক আছে না? ত্রিভুজের মধ্যমাত্রার বর্গের সমষ্টির সূত্র কি আমরা জানি হচ্ছে ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, এগুলো হচ্ছে মধ্যমাত্রার বর্গের সমষ্টি। সমান সূত্র কি 4/3, তাই না? 4/3 না 3/4? অবশ্যই না, 3/4